এবং যখন সমস্ত সবাই মিলে আমরা যদি একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো না। আমরা শুধু ইট কাঠ সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাতে পারবো, কিন্তু তাতে তো মানুষ বানানো যাবে না। টাকা থাকলে ইট কেনা যাবে, সিমেন্ট কেনা যাবে, রড কেনা যাবে, বিল্ডিং বানানো যাবে, স্কুল নাম দিয়ে স্কুল বানানো যাবে, কিন্তু সেখানে লেখাপড়া শেখার জন্য তো মানুষ মানসিকভাবে তৈরি থাকতে হবে। এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এরা আমাদের স্বপ্ন, এরা আমাদের বাবা মার অহংকার। বাবা মার জীবনের অনেক সমস্ত সম্পদ দিয়ে, সমস্ত অর্জন দিয়ে এদেরকে মানুষ বানাবে। এরা আলো ছড়াবে, ভবিষ্যতে জাতির জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, এই সমাজের জন্য কাজ করবে। সবার আগে ডিসিপ্লিন। জীবনে তুমি বড় কিছু হতে চাও, নিশ্চয়ই সবার আগে নিয়মানুবর্তিতা, নিয়মটা মেনে চলতে হবে। এই একটা মানুষের ছাত্রের ব্যক্তিগত জীবনে চাকরি যদি কেউ করতে চায়, অন্য কোনো ব্যবসায়িক কাজও করতে চায়, যাই করতে চায়, তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ইংরেজি এবং অঙ্ক। ব্যবহারিক জীবনে এই আমরা যদি আমাদের লেখাপড়ার মান উন্নত করতে না পারি, আমরা যদি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে চাই, আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হয়, যে সমাজকে পরিবর্তন করতে হবে, দেশকে পরিবর্তন করতে হবে, তাহলে এই ছোট ছোট গ্রাম দিয়েই তো সমাজ, এই ছোট ছোট সমাজ দিয়েই তো দেশ। সুতরাং এই সমাজ, দেশ এবং জাতিকে পরিবর্তন করার জন্য আগে দরকার শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই মিলে আমরা এই পরিবর্তনের জন্য কাজ করব। আজকে নতুন বছরে এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলবো। আমরা যখন লেখাপড়া করব, মন দিয়ে লেখাপড়া করব। আমি মনে করবো যে আমি ক্লাসে ফার্স্ট হব। এই চেষ্টা যদি আমার মাথায় থাকে, এই চিন্তা যদি আমাদের মাথায় থাকে, আমি ফার্স্ট না হই সেকেন্ড হবো, সেকেন্ড না হই থার্ড হবো, ফেল তো করবো না। সুতরাং আমি ভালো লেখাপড়া করে ভালো মানুষ হব। আমার পরিবারকে, আমার বাবা মা যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে, তার সেই কষ্ট যেন সার্থক হয়, সেই দিকে খেয়াল রেখে আমি ভালোভাবে লেখাপড়া করব। আমি একজন ভালো মানুষ হব, আমি একজন ভালো মা হব, ভবিষ্যতে একজন ভালো পিতা হব। এইটা মনে রেখেই সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করতে পারবো। হরিওম নেতা রামিনা নিশি